আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? শুভ সকাল। আজকে খুব ভোরে আমরা কয়েক বন্ধু মিলে শহর থেকে গ্রামের দিকে যাচ্ছি কিছু কলা এবং কিছু পরিমাণ দুধ সংগ্রহ করার জন্য। আমরা যেখানে যাচ্ছি সেটা শহর থেকে বেশ কিছু দূরে, তো আপনারা আমার সাথেই থাকুন। আমি রাকিব খান, রাকিবগঞ্জ থেকে। সামনে চলুন যে নদীটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঐতিহ্যবাহী পদ্মা নদী। আমরা এটা পাড়ি দিয়ে ওই পাশে যাব দুধ এবং কলা সংগ্রহ করতে। দেখুন পরিবেশটা বেশ সুন্দর, তবে একটু গরম বেশি, তো আমাদের সাথেই থাকুন। চিংড়ি মাছ আছে তো পুঁইশাকের সাথে, খালি পুঁইশাক। চিংড়ি মাছ পাওয়া গেছে? হ্যাঁ, পুঁইশাক কিনেছে, চিংড়ি মাছ লাগবে। চিংড়ি মাছ আমাদের এক বন্ধু অলরেডি শাক নিয়ে আসছে, পুঁই শাক সাথে চিংড়ি মাছ হবে। কত নিল শাক? 2 টাকা, বেশি নিছে তো। দরকার না, আমার সাথে দিয়ে দেবে। আমরা যাই না।
বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের উজ্জ্বল ভাইয়ের বাড়িতে। এখান থেকে আমরা বেশ কিছু কলা নিব। আসলে গ্রামের মধ্যে আমরা বলা যায় ধনী মানুষ, ওনাদের কোনো কিছু কিনে খেতে হয় না, সব কিছুই অর্গানিক, নিজেরা উৎপাদন করে খায়। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরের চিত্র, অতুলনীয়। এগুলা দেশি মুরগি, একেবারে অর্গানিক, খেতে খুবই সুস্বাদু। উজ্জ্বল ভাইয়ের বাড়িতে আপনার সব ধরনের গাছ আছে, লেবু গাছ, আম গাছ, জাম গাছ, কলা গাছ। তো মূলত আমরা উজ্জ্বল ভাইয়ের কাছে আসছি বেশ কিছু কলা নেব। উনি আমাদের জন্য কলা কাইন ফেলে রেখেছে। এখান থেকে আমি আমার বন্ধুরা সবাই কলা সংগ্রহ করব। তারপরে আমরা এখান থেকে বের হয়ে গাভীর দুধ সংগ্রহ করতে যাব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। লেটস গো। যাক, আমার বন্ধু একটা রূপের কথা হয়েছে, ওর কথাটাই রাখলাম, ভিডিও থেকে কাটলাম না, যদিও ভিডিওটা ভাইরাল হবে ইনশাল্লাহ। কেমিক্যাল মুক্ত ডিগ্রি ছোট একদম কেমিক্যাল মুক্ত করা কি কাকার মুক্ত কেমিক্যাল না আছে কোনো কিছু দেন নাই এমনি এমনি একলাই পাচ্ছে তাই না নিব আচ্ছা কাকা, নিবেন কত করে? প্রাইসটা বলেন। 20 টাকা করে 20 টাকা করে সমস্যা নাই 20 টাকা করে নিব। এই যে আপনি হ্যাঁ এটা আমার দিন, আমিও নিব। ওটা তো দেন। এই এই রূপ কলা আছে? এই কলা লাগবে নাকি? এই আমাদের সব ভাই ব্রাদার ভালো আছে, কলা নিবে। মজা কিনা মদনা কিন্তু ভালো কলা, মজা ফাইন কিন্তু ভাই 20 টাকা মদনা কলা বেশি হয়ে যায়। এইটুকু থাক, পরে আবার এইটা আরেকজন নাও নিতে পারে। এই দুই কোনা ও ওপর তো টাইম থেকে একদম ফ্রেশ কেমিক্যাল, একেই বলে খাঁটি কলা তাকে বলে। এই যে ধুয়ে টুয়ে হ্যাঁ এই সব কটা ফানাই দাও, এরকম ধুয়ে ফ্রেশ করে রাখে দেন। আমি এই যে ফানাটা নেবো, এই যে ফানাটা আমার এই ফানাটা এটা এখন আমার আলাদা করে এখন আলাদা করে এই ফানাটা দুই নিয়ে এখন এই মাটিতে রাখেন না, আরে দুই মাটিতে রাখেন আবার ধুয়ে এই কলার উপরেই খাও, কলার উপরেই হ্যাঁ ওটা তো ধুবেন। ঠিক আছে, একটু পরে জানা আমার ওটাকে দিয়ে দেন, আমার ওটাকে দিয়ে দেখি ওটা আবার ভিতরে ঢুকাইলেন এখন আগে গুনেন আমাদের এক বন্ধু খাচ্ছে, হ্যাঁ রিভিউ দিবে। হ্যাঁ বলেন তো বিজনেস দিলে না আমার কোনটা দিছে, কোনটা দিই চাও করে আমারটা সারে লিখি, এটা তো বাদ সুরা দুইটা। আমার কলাটা আমার এই দেবেন যেখানে একমাত্র বাহন ঘোড়ার গাড়ি। এই শাক নিয়ে যেতে পারে, এই শাক হ্যাঁ, লাউ শাক নাকি একদম ফ্রেশ টাটকা লাউ শাক, পুঁই শাক, জিরান আছে এগুলো আমরা নিব ইনশাল্লাহ। নিব কি নিয়ে নিছি ক কিছুদিন আগে ছিল সবুজ, এখন হয়ে গেছে হলুদ, তার মানে কি ধান পাকছে নাকি? হ্যাঁ, মোটামুটি বলা যায় পাকছে।
পেঁপে কত পার পিস? কাকা এই যে গত সপ্তাহে কিন্তু আপনার কাছে নিয়েছিলাম। আমি এই নগদ নগদ জিনিস আনি, ওই যে না কষ্ট হবে না। আর এই কেলা কত? এটা কি কলা? কত রাখবেন? কাঁচকলা। কত করে? কত হলে বেচবেন তাই কোন? উল্টো পাল্টা দাম চাইলে লাভ আছে? এখানে 30 টাকা মতো টাকা দেবে। আলি এই কাকা পেঁপে কত হলে বেচবেন তাই কোন? কোনটা কত হলে বেচবেন? কাঁচকলা ভাই, স্থির কথা বলো। বেচার দাম কত? 200 চাইলে পেঁপে কত কাকা? পেঁপে কত? 3 টাকা চাই নেবেন। না ধরে একটা আপনি একটা দাম কোন? কোনটা কেমন হলে বেচবেন? আপনি 150 পর্যন্ত টাকা দেবো। এই লাগবে। না বেশি হয়ে এইটা আমি 120 টাকা দিই, হলে দেন আমারে। 120 টাকা ভালো দাম। চারটে আনছি 180 টাকা চারটে। কাকা আমার ওই যে বললাম তো ওই যে জিনিস দেই। ওই আমার কাছে যা পাবেন পাবেন না। ওই দেখেন নাই যে কাছেতে নগদ কি করা। দাম আমি কম কই নাই, ভালো দাম না না কইছি। ভালো দাম নিঃসন্দেহে ভালো দাম। আমি কালো করে দিই। এটা তো গ্রাম। মানে এটা শহর আর কালো করে তো অত গ্রাম। চারটে আনলাম এরকম গাছ দিয়ে পারি আমি। চারটে 180 টাকা। আমি ভিডিও দেখাচ্ছি, ভিডিও আছে আমার। আমি এই ভিডিও দেখাচ্ছি, ভিডিও আছে। 100 তোমার আগে ভিডিও দিছি না? সকালবেলা তো ভিডিও দিছি। এই যে রাহা ফিরে না আমার শোভন, যদি পাই তাহলে বুকিং। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের ঐতিহ্যবাহী মাটির চুলায় রান্না। এখন সকালের রান্না হচ্ছে পুঁই শাক, ডাঁটা শাক, ডাল। আমরা যে বাসায় গিয়েছিলাম তারা খুবই অতিথিপরায়ণ, আমাদের খুবই আপ্যায়ন করেছে। এই বাসার মানুষগুলা খুবই সাবলীল এবং মিশুক। দেখতে পাচ্ছেন মাটির চুলার রান্না খুবই সুস্বাদু হয়, যা গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে। এই বাসার ভিতরে আমরা দেখতে পেলাম চাচা গাভীর দুধ আছে। এখান থেকে আমরা বেশ কিছু দুধ সংগ্রহ করব। আর দুধগুলো খুবই সুস্বাদু এবং খাঁটি। দেখতে পাচ্ছেন চাচা আমাদের জন্য দুধ দোয়াচ্ছেন। গ্রামের মানুষগুলো খুবই কর্মঠ হয়, আপনারা দেখতে পাচ্ছেন চাচাই তার প্রমাণ। তিনি বেশ কর্মঠ এবং কৃষিকাজ, বাড়ির কাজ এবং অনেক ধরনের কাজ তিনি একাই করে থাকেন। তিনি আমাদের নিজ হাতে গাভীর দুধ দোয়াই দিচ্ছেন। আরেকটা বিষয় এখানকার লক্ষণীয়, এখানকার ছেলে মেয়ে সবাই কাজ করে, যার কারণে তাদের সবসময় সুস্বাস্থ্য বহন করে। এখানকার পরিবেশও খুব সুন্দর এবং নির্মল। আমরা শহরের পরিবেশ যেরকম বিষাক্ত, এখানকার পরিবেশ ততটাই নির্মল, দেখতে পাচ্ছেন। শোভন, তোমার 3টা দেখুন, 3:30 দেখুন। একটু দাঁড়ালো, একটু তাকা। সাইফি করতেছে।
এইসব কাম পছন্দ না, টাকা তাই কাম করে দিয়ে গেছে, রিচার্জ দিচ্ছে আমার খারাপ হলো। আমি এগুলো পছন্দ করি না। আমি কাকারে কয়ে গেছিলাম বলবো, কাকা সুজি হয়ে যাবো, ঠিক আছে আমার সমস্যা আছে। আমি এটা ভিডিও করতে যাচ্ছি, তাও করতে পারলাম না, আমি র ভিডিওটা করতে পারলাম না। এটা থেকে ছাড়ো না, র ভিডিও করতে ছাড়ো। বলা ভাই তাড়াতাড়ি করুন। এটা আসলে বাসা থেকে রাত হলো, ডাইরেক্ট বলতে পারছেন না। আপনি বুঝেন নাই যে ঢালার ওই যে ক্যানেলটা থাকে না, ওই ক্যানেল দিয়ে হ্যাঁ, তাহলে- আমার তাহলে- চাচাদের দিল তাই ওই জন্য দিলে না। বন্ধুরা, আমরা ফিরে যাচ্ছি। আমাদের দুধ ও কলা আজকের মতো সংগ্রহ করা শেষ। ইনশাল্লাহ আবার কোনো নতুন জায়গায় আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।